চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজ আমি চলে এসেছি মক্কা নগরীর খুব কাছে বিখ্যাত একটি মসজিদে আয়েশা পরিভ্রমণ করার জন্য এবং সেই সম্পর্কিত মসজিদের ডিজাইন এবং কীরকম মসজিদটি দেখতে সে সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো এই মসজিদের ছোট্ট করে কিছু ইতিহাস সম্পর্কে বলতে চাই, যা কোরআন হাদিসের আলোকে বিতর্কিত কিছু মাসলা সম্পর্কিত। তো বলে রাখা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন সাহাবীদেরকে নিয়ে, তখন তার সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাআলাও ছিলেন। এখন এই মুহূর্তে যে স্থানটি দেখতে পাচ্ছেন, হারাম এরিয়া এক পাশে, নন হারাম এরিয়া এক পাশে সাইনবোর্ডে লেখা আছে। তো বলে রাখা ভালো, মা আয়েশার সেই সফরে তিনি অসুস্থ ছিলেন, যা মহিলাদের মাসিক হিসেবে হয়ে থাকে। তো এই রোগটির কারণে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাআলা তিনি তার উমরা সম্পাদন করতে পারেননি। এমত অবস্থায় তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, তখন তিনি তার ঘটনাটা এবং মনের বাসনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চিন্তা ভাবনা করে মা আয়েশাকে বললেন, তুমি মসজিদে তানিমে যাও এবং সেখানে গিয়ে তুমি তোমার উমরা সম্পাদন করো। এবং সেই সাথে তিনি নির্দেশ দিলেন তার ভাইকে যে তুমি তার সফরসঙ্গী হও। সেই ক্ষেত্রে পরিলক্ষিত ঘটনার পর থেকে মা আয়েশার নামকরণে এই মসজিদটির নাম বলা হয় মসজিদে আয়েশা। আসলে মূলত এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে তানিম। এখন বলে রাখা ভালো যে আমার এখানে দেখতে পাচ্ছেন মুসল্লিরা আসছে যাচ্ছে, এবং এই মসজিদের ভিতরেই কিন্তু বহু মুসল্লিরা এহরামের কাপড় বেঁধে থাকেন। মাসলা মাসাইলের দিক থেকে বলতে গেলে বলতে হয় যে কিছু কিছু ওলামা একরামের মতামত হচ্ছে যে এই মসজিদ শুধুমাত্র নারীদের জন্য খাস। কিন্তু কোন বিশেষ ব্যক্তি নারীদের জন্য? যারা কিনা নারীদের বিশেষ একটি সমস্যার কারণে মাসভিত্তিকে তারা অসুস্থ থাকার কারণে ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে, সেই সব মহিলাদের জন্য এই মসজিদ থেকে এহরামের কাপড় পরিধান করে তারা উমরা নিয়ত করলে তাদের উমরা করা জায়েজ আছে। এছাড়া অন্য কোনো ব্যক্তির উমরা এ স্থান থেকে হওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। তো এই হিসাব ধরে এইখানে মাসলা প্রচলিত আছে, কিন্তু সৌদি গভর্নমেন্ট এইখানকার যারা ইসলামিক ফতোয়া বোর্ড, তাদের থেকে সেরকম কোনো ফতোয়া ওইভাবে পাওয়া যায় না বিধায় এইখানে কোনো নিষেধাজ্ঞা নাই। এখানে নারী পুরুষ ছোট বড় সকল ধর্মের লোক, সকল ধর্ম বলতে মাযহাব কেন্দ্রিক সকল গোত্রের মুসলিমরা এই স্থানে আসেন এবং তারা এহরামের কাপড় বেঁধে এখান থেকেই নফল উমরা নিয়ত করে তারা মক্কায় গিয়ে উমরা করেন। বলে রাখা ভালো,
এটা মক্কা থেকে মক্কার সিটির একটু বাইরে হলেও এটা মক্কার ভিতরেই অংশে পড়ে, এটা 5 কিলোমিটারের ভিতরে। তো আমরা এখন মসজিদের ভিতরে অবস্থান করছি এবং মসজিদের চারপাশের পরিবেশটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। তো দর্শক, আমি আপনাদেরকে মসজিদে তানিম, যার বর্তমানে মসজিদে আয়েশা, সেটা পরিভ্রমণ করে দেখালাম এবং আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন মুসল্লিরা এরামের কাপড় পরিধান করে উমরার নিয়ত করে ফেলেছিলেন এবং তারা সালাত আদায় করছেন। তো এই মসজিদের স্থান থেকে আমি এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দর্শনীয় স্থান থেকে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।